আজ পবিত্র হজ। আরাফাতের ময়দানে লাখো কণ্ঠে মুখর হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন বিশ্বের ১.৫ শতাধিক দেশ থেকে আগত লাখ লাখ মুসলমান। আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। এবছর তীব্র গরম উপেক্ষা করে হজে অংশ নিতে বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্তের প্রায় ১৮ লাখ ধর্মপ্রাণ মুসলমান পবিত্র মক্কা নগরীতে সমাবেত হয়েছেন। বাংলাদেশ থেকে এবার পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৮৫,১২৯ জন। প্রতি বছরের মতো এবারও সৌদি বাদশাহ সালমানের আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশ সহ ৮৮ দেশের ১,৩২২ জন হজ করছেন। সেলাইবিহীন ২ টুকরা সাদা কাপড় পরে হজের নিয়ত করে তারা মক্কা থেকে মিনায় যান। মিনায় নিজ নিজ তাঁবুর মধ্যে নামাজ আদায় সহ অন্যান্য ইবাদত শেষে আজ ফজরের নামাজ আদায় করে আরাফাতের ময়দানে যাবেন হাজিরা। মসজিদে নামিরা থেকে খুতবা দেবেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ মাহের বিন হামাদ আল মুয়াইকিলি। আরাফাতের ময়দান মক্কা থেকে ২২ কিলোমিটার দূরে অবস্থিত। এই ময়দানের ৩ দিকে পাহাড় বেষ্টিত। আরাফাতে অবস্থান হজের শ্রেষ্ঠ রুকন, কারণ আরাফাতের ময়দান যেন বিশ্ব সম্মিলন। এই ময়দান থেকে মুসলিমদের ঐক্য, শৃঙ্খলা ও শান্তির বার্তা সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়। হজের অংশ হিসেবে জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ এই ৫ দিনে মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় অবস্থান করে হজযাত্রীরা। মহান আল্লাহ আরাফাতের দিন ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে ঘোষণা দেন। পবিত্র কোরআনে এসেছে, আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং ইসলাম তোমাদের দিন মনোনীত করলাম। জুবায়ের প্রধান, ডেস্ক রিপোর্ট, সমকাল।